এইটি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা বাহু, একটা দুইটা তিনটা বাহু, আবার একটা দুইটা তিনটা কোণ। গত ক্লাসে আমরা এই বাহু ভেদে ত্রিভুজ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই যে কোণ, এই কোণ ভেদে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে সূক্ষ্ম কোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। আচ্ছা, সূক্ষ্ম কথাটির অর্থ হচ্ছে ছোট, কোণিত হচ্ছে কোণ, তার মানে ছোট কোণ। কার ছোট কোণ? আমরা কিন্তু কোণ সম্পর্কে যখন পড়েছিলাম তখন পড়েছিলাম যে 90 ডিগ্রি এর ছোট যে কোণ, সে কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণে ত্রিভুজ হতে গেলেও ত্রিভুজের কোণটা ঠিক 90 ডিগ্রি থেকে কী হতে হবে? ছোট হতে হবে। তাহলে মনে থাকবে যে সূক্ষ্ম মানে হচ্ছে ছোট। কার ছোট? 90 ডিগ্রি থেকে যে কোণটা ছোট সেটাই হচ্ছে সূক্ষ্মকোণ। আচ্ছা, এই যে আমি একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজটার তিন কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। কিন্তু আমি কি বলেছি? 90 ডিগ্রি থেকে আমাকে ছোট হতে হবে, তাহলে সেটা সূক্ষ্মকোণ হবে। এইটা যদি আমি 60 ডিগ্রি দেই, এটাও কিন্তু আমি 60 ডিগ্রি দিব, আবার এটাও ধরেন আমি 60 ডিগ্রি দিব, অর্থাৎ তিনটা মিলে আবার আমাকে 180 ডিগ্রি জমাতে হবে। আপনি 50ও দিতে পারতেন, আপনি এখানে 70ও দিতে পারতেন, সেটা আপনার বিষয়। একটা জিনিস লক্ষ্য করো তো, এই যে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি কি 90 ডিগ্রির থেকে বড় নাকি ছোট? ছোট। আবার এইখানকারও যে 60 ডিগ্রি 90 ডিগ্রির থেকে বড় নাকি ছোট? তার মানে এই 60 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট। তাহলে আমরা মনে রাখবো, একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। ঠিক আছে, এবার আসি আমরা 2 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সম কথাটার অর্থ হচ্ছে সমান, আর কোণী মানে তো হচ্ছে কোণ। কার সমান? 90 ডিগ্রি এর সমান। যখন কোণ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তখন কিন্তু এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করেছিলাম। এই জন্য আমি বারবার বলেছি যে কোণের প্রকারভেদটা যদি আপনারা জানেন, সেক্ষেত্রে কিন্তু কোণ ভেদে ত্রিভুজটা আপনাদের কাছে সহজ হবে। তাই যারা এখনও ওই ক্লাসটা আমার দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন। এই যে 90 ডিগ্রি এর সমান যে কোণ, সেটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন আমি একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজের তো আমরা জানি যে তিনটা কোণ। এই কোণটা ধরেন 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণ কি কোনোভাবে 90 ডিগ্রি হওয়ার পসিবিলিটি আছে? নাই। দুইটা যোগ করে 90 ডিগ্রি হতে হবে, কিন্তু একটা কোণ 90 ডিগ্রি হতে পারবে না, কারণ অলরেডি একটা কোণ 90 ডিগ্রি হয়ে বসে আছে। তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে একটা জিনিস আমরা মনে রাখবো যে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এখানে আমরা একটা কথা মনে রাখবো যে সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ, বাকি দুইটা কিন্তু যোগ করে 90 ডিগ্রি হবে। তাহলে বাকি দুইটা যদি যোগ করে 90 ডিগ্রি হয়, তাহলে একটা অবশ্যই 90 ডিগ্রি এর ছোট হবে। তাহলে 90 ডিগ্রি ছোট যদি হয়, সেক্ষেত্রে সেটা কি হবে? সেটা হবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। তাহলে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ, বাকি দুইটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মনে থাকবে। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্মকোণ, আর সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, বাকি দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ। এবার আসে 3 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, স্থূল কথাটার অর্থ কি? স্থূল কথাটার অর্থ হচ্ছে বড়,
কোণিত হচ্ছে কোণ। একটু আগে কিন্তু যখন সূক্ষ্ম বলেছিলাম তখন ছোট কোণ বলেছিলাম কার থেকে, 90 ডিগ্রির থেকে ছোট। এবার যখন আমরা বড় কোণ বলতেছি তার মানে এটা 90 ডিগ্রির থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে। তাহলে সাপোজ একটা সূক্ষ্মকোণে যদি আমরা ত্রিভুজ আঁকাই, এই কোণটা যদি 90 ডিগ্রি প্লাস হয়, বড় হয়, তাহলে এটা হচ্ছে কি কোণ হবে? এটা হবে সূক্ষ্মকোণ, সরি স্থূল কোণ। এটা হচ্ছে স্থূল কোণ। কিন্তু বাকি যে দুইটা কোণ আছে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তাহলে একটা কোণেই যদি 90 ডিগ্রি প্লাস হয়, সেক্ষেত্রে বাকি দুইটা কোণ অবশ্যই 90 ডিগ্রির নিচে হবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু একটা স্থূল কোণের ত্রিভুজের একটি কোণ হচ্ছে স্থূল কোণ, বাকি দুইটা কি হচ্ছে? বাকি দুইটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তাহলে আমরা মনে রাখবো সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণেই সূক্ষ্মকোণ, সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, বাকি দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ। চাকরি পরীক্ষার জন্য এভাবে প্রতিটি টপিক সুন্দরভাবে বুঝতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অথবা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।